গুড ইভিনিং। তো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওর শেষে গেলেই দেখতে পাবে। আর এই যে যাচ্ছি হচ্ছে বরের সাথে। তো আজকে অনেকদিন পর একটু শাড়ি পরলাম, তো চলো। তো এখন পৌঁছে গেছি হচ্ছে এসপ্ল্যানেড। তো এখন খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গাড়ি রাখবো। ফাইনালি একটা জায়গা পেয়ে সেখানে গাড়িটাকে রাখবো। এবার এই ভদ্রলোক বেরোনোর জন্য আমরা ওয়েট করছি যে আদৌ ইনি বেরোবে, তারপর গাড়ি রাখতে পারবো কিনা। তো ফাইনালি গাড়িটা রাখলাম, রেখে এবার যাচ্ছি হচ্ছে শ্রীলেদার্সে। তো অদ্ভুতভাবে এখান থেকে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, তো যেতে যেতে দেখলাম একটা শ্রীলেদার্স। তো আমি জানি না এই শ্রীলেদার্সটা, আমি শুনলাম যেটা নাকি অনেক পুরনো, মানে ফার্স্ট শ্রীলেদার্স, ফার্স্ট ব্রাঞ্চ। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট ব্রাঞ্চে। তো প্রথমে খুব এক্সাইটেড ছিলাম যে যাকে ফার্স্ট ব্রাঞ্চ, প্রচুর কালেকশন থাকবে, ভেতরে যাব, দেখবো, প্রচুর জিনিস কিনবো। অ্যাকচুয়ালি আমি শ্রীলেদার্সেই গেছিলাম, আমাদের জুতো কেনার ছিল বলে। তো সেই জন্য ঢুকলাম, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম। আর এটা যেহেতু আমি অনেকদিন পরে ভিডিওটা আপলোড করছি, তো এটা ছিল পুজোর অনেক আগের একটা জুতো, আমাদের একদম ছিল না, ছিঁড়ে গেছিলো, তো সেটার জন্য। বাট পুজোর জুতোর ভিডিও কিন্তু এখনও আসেনি, সেটা আসবে। তো এই ভিডিওটাও তোমরা প্লিজ দেখো। আর এই দেখো শ্রীলেদার্সটা প্রচণ্ড ফাঁকা, মানে শ্রীলেদার্সের নাম করলেই যে ইমেজটা আমাদের চোখের সামনে আসে সেটা সেরকম নয়। তো এখানে ক্রক্স ছিল, ক্রক্সগুলো আমি দেখতে গেছিলাম, তো প্রচণ্ড হাই রেঞ্জের ছিল আর কালেকশান অনেক কম। তো আমার ভালো লাগেনি, আমার ওই যে এসপ্ল্যানেডের যে পুরনো শ্রীলেদার্সটা, তো সেটাতেই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, সেখান থেকে দেখছিলাম জুতো যে কিছু নেওয়া যায় কিনা। বাট এখানে অনেক চটির কালেকশন ছিল, তো চটিগুলো তো পছন্দ একটাও হলো না। তো যথারীতি যেটা বলে আর কি, যে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, তো আমরা যেখানে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম যথারীতি সেখানেই যেতে হচ্ছে আর কি সেখানে। কারণ পুরোনো শ্রীলেদার্সটা জানি না কতদিনের পুরোনো, বাট আমাদের একটা কালেকশনও ভালো লাগে। তো এখন যাই, দেখি যে ওই শ্রীলেদার্সে পাই কিনা। তো আমি আবারও ওই জন্য বললাম তোমাদের যে এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, আমি এটাকে পোস্ট করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য। তো এখানে কিছু কথাবার্তা বলতে যাচ্ছিলাম, তেমন কিছুই না, এদিক ওদিক সব ভিডিও করছিলাম যে কত ভিড়, পুজো অনেক আগে, তাও 2 মাস আগে, তো 2 মাস 1 মাস আগে হবে, তাতেও কত ভিড়। আর এখন তো গেলে আরও অনেক ভিড়। চলো যাই, গিয়ে দেখা যাক যে আদৌ আমি সেখানে কিছু কিনলাম কিনা। তো এখান থেকে যেতে গিয়ে একটা মজার জিনিস হয়েছে, যে সামনে একজন ভদ্রমহিলা থাকবে। এবারে অনেকেই ভাববে হয়তো যে এই যে সামনে যে রেড ব্যাগ পরা, ভাববে হয়তো আমি ওনার সাথেই আছি, বাট উনিও আমার সাথে নেই, আমি ওনার সাথে নেই। এটাই আমি সেদিন ভাবছিলাম যে আমরা হয়তো একসাথে যাচ্ছি, বা সেটা না। উনি এমন মুখের সামনে চলে এসেছিলো যে আমি ওনাকে না সাইড কাটিয়ে যেতে পারছি, গাড়ি ছিল না কিছু। তোমরা দেখতেই পাবে, একদম আমার সামনাসামনি যাচ্ছে, আমি ভিডিও করছি তারপরে আমার একদম সামনাসামনি যাচ্ছে। তো তারপরে ভিডিওতে কিছু উঠে গেলে তখন প্রবলেম হয়ে যায়, ভাববে হয়তো আমরা এই ভিডিও করছিলাম, বাট সেটা নয়। তো ওই হাঁটতে 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 অনেকটা ডিস্টেন্স এই শ্রীলেদার্স থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে। তো এই ফাইনালি আমরা আমাদের শ্রীলেদার্সে পৌঁছে গেলাম। আর এখানকার একটা ঠান্ডা হাওয়া, এসিটা আমার খুব ভালো লাগে সবসময় শ্রীলেদার্সে ঢুকতে গেলে। আর মোটামুটি এখন তো ফাঁকাই ছিল, তখন আর কি ফাঁকাই ছিল, এখন তো প্রচণ্ড ভিড়। তো চলে এলাম এসকেলেটারে। তো চলো ওপরে গিয়ে দেখি আদৌ কালেকশন কিছু পাই কিনা। খুঁজছি, আপাতত খুঁজে বেড়াচ্ছি যে কিছু পেলে তবেই আর কি। তো এখনও খুঁজে বেড়াচ্ছি, দেখা যাক কোথায় কী করা যায়। আর এটা দেখছো, এটা হচ্ছে লাইন ছিল, জুতোর লাইন, মানে তখনই হয়তো জুতোর লাইন। তো এবার আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কী নেবে, মানে কিটো নেবে না কী নেবে, সেটাই ডিসাইড করে উঠতে পারছিলাম না। বাট একটা কিটো আমার খুব পছন্দ হয়েছে, রবার সোলের। তো সেটা হাতে নিয়ে দেখছিলাম, এই যে হাতে নিয়ে যে জুতোটা দেখতে পাচ্ছ, সেটাই আর কি পছন্দ করার চেষ্টা করছিলাম যে না এটাই নেব, কারণ এর সোলটা ছিল রাবারে। বাট এবার সাইজের একটা প্রবলেম ছিল, বাট ওখানে সব রকম, আগেই বললাম যে শ্রীলেদার্সটা আমাদের ভীষণ স্যুট করে, তো ওখানে সাইজের কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য 2 রকমের সাইজ নিয়েই পরে দেখতে বলছিলাম যে দেখো যে 2 রকমের মধ্যে কোনটা কমফোর্টেবল বেশি লাগছে। তো সেটাই আর কি পরে দেখার চেষ্টা চলছিল, যেটাই আর কি কমফোর্টেবল লাগছে। এটা বড়, তো ওই জন্য আমি বললাম যে হেঁটে, আর এটা বলছিল বড়, তো আরেকটা দেখছিল যে না। তো এবারে আমি চলে এলাম মেয়েদের সেকশানে। তো ওখান থেকে জুতো তো কালেক্ট করলাম, কি করলাম সেটা লাস্টেই তোমাদের দেখবো। তো এখান থেকে আমি আমার জন্য চুজ করছিলাম, আর আমি বেশি হিল যেহেতু পরতে পারি না, তো ওই জন্য আমি চেষ্টা করছিলাম যে একটু হিলও থাকবে, আবার একটু ফ্ল্যাটের মধ্যেও থাকবে, সেরকম কিছু দেখার। তো
তো দেখো অনেকগুলো জুতো নিয়ে ঘাটাঘাটি চলছিল কোনটা পছন্দ হবো। আমি নিজের জন্য কিছু কিনতে গেলে এমনি কনফিউজ হয়ে যাই। তো যেহেতু এখানে প্রচুর স্টক, সেখান থেকে নিচের থেকে আমি গেছিলাম হচ্ছে ওপরে। তো ওপরে গিয়ে এই স্টকগুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু একটা জুতো আমার সেরকম একটা লাগছিল না, পছন্দ ছিল বাট সেরকম আমার মনে হচ্ছিলো যে আমি আদৌ পরলে আমার পায়ে ভালো লাগবে কিনা। তো সেই জন্য তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে একবার, এটা তো নিচেরটা একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, তো ওপরে গিয়ে একবার স্টকটা দেখি। তো সেখানে গিয়ে একবার দেখার চেষ্টা করছিলাম যে যদি সেখানে কিছু পছন্দ হয়েছে, কারণ যেহেতু আমি ফ্ল্যাট চাইছিলাম, তো সেখানে ফ্ল্যাটটা খোঁজার জন্যই আমি যাচ্ছি, মানে ফ্ল্যাট জুতো আর কি, সরি ফ্ল্যাট নয়, খোঁজার জন্য যাচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ফ্ল্যাট যে স্যান্ডেল, যেগুলো স্যান্ডেল টাইপের সেরকম কিছু কালেকশন। তো এখান থেকে দেখে এত ফ্ল্যাটও আমার ভালো লাগে না পড়তে, তো ওই জন্য জাস্ট একবার চোখের দেখা দেখে নেওয়া যে মিস করে যাবো কিনা, আবার যদি এখানে না আসি। তো একটা ট্রাইও করেছিলাম, তাহলেও আবার প্রবলেম, তখন মনে হবে না ওদিকটা থেকে একবার দেখলে ভালো হতো, হয়তো ওখানেই পছন্দ হয়ে যেত। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা তো হলো, পছন্দও তো হচ্ছিলো, যেটা পছন্দ একবার চোখে লেগে যায় সেটাই ভালো লাগে। তো আমি আবার আমার জায়গায় যেখানে আমি পছন্দ করেছিলাম তো সেখানেই ফিরে যাওয়া ভালো। যথারীতি সেখানেই গেলাম, সেখানে গিয়ে দুটো জুতো প্রথমে পছন্দ করেছিলাম আমি, আমি দুটো জুতো আমি পরে দেখি যে আদৌ আমার জুতো দুটো মানে পায়ে ঠিক কোনটা বেশি মানাচ্ছে। তো যাই হোক, সেটাই আমি পছন্দ করলাম এবং সেটাই নিয়েছিলাম। তো বাড়িতে চলে আসলাম, সেখানে আর আমি কিছু বললাম না, কারণ অনেকক্ষণ যা যা করলাম সবই তোমাদের দেখালাম, যতটুকু বলার বললাম। তো তারপরে বাড়িতে আসলাম, এসে একটু চামড়াহাটে গেছিলাম, কারণ সেখান থেকে এই বর্ষার জুতো দুটো কেনার জন্য। তো এই ক্রক্সগুলো কিনেছিলাম দুজনের দুটো, বর্ষার জন্য, যে রেগুলার পরার জন্য ভালো জুতো তো পরা যায় না। তো বাড়িতে চলে এসেছি, এখানে আমার সঙ্গপাঙ্গ সবাই চলে এসেছে জুতো দেখার জন্য। তো জুতোগুলো বার করে মাকে দেখানো হচ্ছে যে কি জুতো কেনা হয়েছে, এই সেই কিটোটা কেনা হয়েছে। তোমরা একটু কষ্ট করে দেখে নাও, কারণ এর পরের যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটা কেটে গেছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড